ইরাকে মার্কিন ও সৌদি বিমান হামলার জবাবে রক্তক্ষয়ী সামরিক প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান সমর্থিত শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠী হরকত হিজবুল্লাহ আল নুজাবা। হামলায় নিহতদের রক্তের বদলা নেয়ার ঘোষণা দিয়ে শান্তির আলোচনা পুরোপুরি নাকচ করেছে গোষ্ঠীটি। আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থার বরাতে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ক্ষেপণাস্ত্রের আঘাত কেবল ক্ষেপণাস্ত্র দিয়ে মোকাবেলা করা হবে, ঠিক এভাবেই সৌদি আরবকে সরাসরি সামরিক হুমকি দিয়েছেন ইরানের প্রভাবশালী মিলিশিয়া নেতা শেখ আকরাম আল কাবি। হজরত হিজবুল্লাহ আল নুজাবা নামের সশস্ত্র গোষ্ঠীটির প্রধান তিনি। সম্প্রতি এক বিবৃতিতে রিয়াদের সাথে যে কোনো ধরনের কূটনৈতিক আলোচনার প্রস্তাব নাকচ করেন এই নেতা। সৌদি আরবের বিরুদ্ধে ইরাকে গাড়ি বোমা সহ নানা ষড়যন্ত্রের অভিযোগ তোলেন এই মিলিশিয়া প্রধান। গত জুলাই মাসের ২৮ তারিখে ইরাকের সশস্ত্র মিলিশিয়াদের লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালায় মার্কিন ও সৌদি বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়, মূলত ইরানপন্থী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করেই তাদের এই অভিযান। সৌদি জ্বালানি অবকাঠামো এবং মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলার জবাবেই এই নিখুঁত আক্রমণ চালানো হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরবির বরাতে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ জানায়, মার্কিন সৌদি বিমান হামলায় তাদের অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩২ জন। নিহতদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না বলে করা হুঙ্কার দিয়েছেন মিলিশিয়া প্রধান শেখ আকরাম আল কাবি। কোনো অর্থই নিহত যোদ্ধাদের পরিবারের শোক মুছতে পারবে না বলে উল্লেখ করেন তিনি। এদিকে ইরাকের কুর্দিস্তান ভিত্তিক গণমাধ্যম বাস নিউজের এক প্রতিবেদনে সংঘাতের নতুন এক মোড় সামনে এসেছে। সাফাক নিউজের বিশেষ সূত্রের বরাতে তারা জানায়, ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো বর্তমানে তাদের প্রতিশোধের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রেখেছে। দেশটির জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা হাদি আল আমিরির অনুরোধে তারা এই সিদ্ধান্ত নেয়। তবে এই শান্তি বজায় রাখার জন্য সৌদি আরবের সামনে কিছু কঠিন শর্ত রেখেছে ইরাকি মিলিশিয়ারা। তারা সৌদি আরবের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এবং নিহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে। একই সাথে ইরাকের সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে সৌদির বৈরী প্রচারণা বন্ধের দাবি জানানো হয়। এদিকে শর্ত পূরণ না হলে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের শঙ্কা দেখছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। ইরাকে শুরু হওয়া এই উত্তেজনার পাশাপাশি হুতি গোষ্ঠী ও ইরানের হামলা এখন যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবকে ৩ দেশ থেকে কোণঠাসা করে ফেলতে পারে। সেক্ষেত্রে চরম বিপাকে পড়তে পারেন দেশটিতে থাকা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। আরিফ হাসান, এটিএন নিউজ।